আল্লাহর নবীর সাহাবী আবু বকর সেই দিন দুইজনের কাঁধে ভর দিয়া তার মা উম্মুল খাইর আর খাত্তাবের মেয়ের কাঁধে ভর করে যখন নবীজির কাছে আবার হাজির আল্লাহর নবী ইবনে আরকামের বাসার মধ্যে নবী তাকায়া দেখতেছে আবার আবু বকর হাঁটতে পারা রক্ত বের করছি তারপরে নবীর দিকে তাকায়া আছে আল্লাহর নবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন গো নবী নবীর খোঁজ খবর নাই আমার নবীকে বলে ওগো নবী ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মক্কার বকাটের যুবকগুলা আমার অবস্থাটা এমন করলো ওগো নবী আপনার না দেখে মনটা শান্তি করছে না আল্লাহর নবী আবু বকরকে ধইরা নবী কয় যারা আমার সিদ্দিক আজকে এমন করলো সিদ্দিকের রক্ত যেই জমিনে পড়ল ওই জমিনটা কোনোদিন বেঈমানের হাতে যেতে পারে না ওইখানে ইসলামের বিজয় হবেই হবে কথা কোন ঠিক না তো আমার ভাইরা যেই জন্য এই ঘটনা বললাম তারা ইসলামকে টিকায় রাখার জন্য রক্ত জমিনের মধ্যে ঢাললাম আজকে এই ওয়াজ মাহফিলগুলা মাতাবপুর মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা ইসলাম টিকায় রাখার জন্য একটা দুর্গ কথা বলেন ঠিক না ইসলাম টিকায় রাখার জন্য এগুলা একটা দুর্গ তারা রক্ত দিয়া প্রমাণ করে ইসলাম টিকায় রাখবো আপনাদের কাছে তো রক্ত চাই না এই মাহফিলগুলোর মাধ্যমে হাজারো গাঁজাখোর ভালো হয় ঠিক না কম হাজারো বেনামাজি হয় আওয়াজ দেয়া কোন ঠিক না ঠিক হাজারো দুনিয়াদার নেককার হয়ে কবরে যায় ঘুমায় বাবা আমার ছোট্ট জীবন থেকে বহুত ঘটনা এমন আছে বয়ান শুনে আয়েশা কয়ে হুজুর আপনার ওয়াজ শুনে নিয়ত করছি দাড়ি আর কাটবো না দাড়িতে হাত দিব না কোনোদিন নামাজ ছাড়বো না হে বাবা শুধু আপনাদের ধারে ধারে শুধু কোরআনের কথাগুলো এই জন্যই বলি যেন আপনারা দুনিয়া থেকে নেককার হয়ে যাও আমলি হয়ে কবরে যাও আসমানের মালিক আল্লাহ দুনিয়ার মানুষগুলারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষেরা হ্যাঁ তোমরা ভালো করে শোনো বালা মা কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাফাত হে দুনিয়ার মানুষেরা তোমরা যে অন্যায়গুলো অপরাধগুলো করো তোমাদের অন্যায় অপরাধগুলো একদিন তোমাদেরকে বেষ্টন করে ধরবে ও আহাতত শব্দের অর্থ হলো বেষ্টিত করে তোমাদেরকে ধরবে ও আহাতত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার এই অপরাধগুলোর কারণেই তোমরা জাহান্নামী হয়ে যাইবা আমার মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে সংক্ষেপের ভিতরে বলতে চাই এই যে মেরাজ এই মাসের আরবি নাম হলো রজব মাস বলেন কোন মাস এই কথা বলেন সবাই বলেন কোন মাস এই মাসে একটা দোয়া আমরা বেশি বেশি পড়ব আল্লাহর নবী দোয়াটা আমাদেরকে শিক্ষা দিল এই দোয়া থেকে আমাদের জন্য দুইটা আমল রয়েছে দুইটা ফজিলত বলেন না আল্লাহু আকবার আমার সঙ্গে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যারা দোয়াটা পারেন না ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখে নেবেন এই দোয়া বললে হুজুর কি লাভ এই দোয়ার ভিতরে দুইটা লাভ এক নম্বর হলো আমরা জানাই দোয়া পড়ি বাবা একটু ভালো করে শুনবা যদি কোনো মানুষ রজব মাসের মধ্যেই দোয়া পড়ে তার মানে হলো আপনি হায়াত বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া চান গো আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজবের শুরুতে
দোয়া করতেছেন, রজব পাইলেন, রজব আর শাবান পাইলেন, আবার রমজান পাইলেন। এই রজব মাসে দোয়া করলে আপনি 3টা মাস আল্লাহর কাছে অনুরোধ করলেন, আল্লাহ তুমি আমার হায়াতে জিন্দগি বাড়ায় দিও। কথা বুঝতেছেন তো নাকি? এখন এবার আসেন, আপনি যদি রজবে পড়লেন না, আপনি শাবান মাসেই দোয়া পড়লেন। শাবান মাসে পড়ার কারণে আপনি 11 মাস আল্লাহর কাছে হায়াত বাড়ানোর দোয়া করলেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো রজব শাবানে আইসা যখন দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে মালিক আগামী বছরের শাবান পর্যন্ত, ওই আগামী শাবান, এটা তো শাবান চলতেছে, আগামী শাবানও আমার হায়াতের মধ্যে দিয়েন। তাহলে 1 শাবান থেকে আগামী শাবান 11 মাস আল্লাহর কাছে হায়াতে জিন্দেগির আবেদন করা হচ্ছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে, যদি কোনো বান্দা, যদি কোনো আল্লাহর গোলাম এই রজব মাসে মনে করতেছেন আপনারা হায়াত বাড়ে নাই, আপনি রমজান আসার আগে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজান আসার আগে যদি দুনিয়া থেকে বিদায় হও, আসমানের রব আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়, নবী তুমি বলো, যেই মানুষগুলো রজব এবং শাবানের ভিতরে এই দোয়াটা বলল, যদিও তারা হায়াত দেখতেছে, দুনিয়াতে বৃদ্ধি হয় না, মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবী আপনি মানুষদেরকে বলে দেন গো নবী, আমি আল্লাহ এই মানুষগুলা থাকলে যেমন রমজানে তারাবির নামাজ পড়তো, রমজানে রোজা রাখতো, কোরআন খতম করতো, এই মানুষগুলো সবই কদরের রজনী পাইতো, সবে বরাতের রজনী পাইতো গো পয়গম্বর, আমি আসমানের মালিক আল্লাহ জানা দিছি। ওই মানুষটা মরার কারণে গো নবী, এদের কবরের ভিতরে আমি আল্লাহ ওই সবগুলো পৌঁছায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম এই মাসগুলাতে বেশি বেশি এই দোয়াটা পড়ব তো পড়ব না? কথা বলে না কেন? কম পড়বেন না বেশি পড়বেন? আরো জোরে বলেন, কম পড়বেন না বেশি পড়েন? যেহেতু আপনাদের পাশেই কবরস্থান, তাহলে ভালো করে শুনেন। এক বান্দা, একজন মহিলা মানুষ, বলেন কি মানুষ? পর্দার আড়ালের আমার যেই মার আমার কথাগুলো শুনতেছ, একটু আমলের নিয়তে মা শুনবা। শুধু সারা বাংলায় ঘুরে ঘুরে মানুষদের কাছে একটা কথাই বলি, হে আমার ভাই ও আমার মা, এখনো সময় আছে, আমল নিয়ে জান্নাতে আও। আমল ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে না। কোন ঠিক না বেঠি? मैं आशिक मौला हो मेरा, मैं आशिक मौला हो मेरा, इश्क निराला जमला जगह जिसकी तजल्ली से उजाला। अल्लाहु अकबर। कौन আর জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ও যুবক ভাই, মুরব্বী বাবা, ভালো করে একটু মনটা লাগায় আমার শুনবা। মুরব্বী বাবা তোমরাও শুনবা। যদি এই কবরে শুয়া শুয়া কবর জান্নাত বানাইতে চাও, তাহলে এই আমলটা আপনাদের করা বড় দরকার। রজব বিদায় হয়ে যাইতেছে, আগামী বছরের রজব পামু কিনার কোনো গ্যারান্টি আছে? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস বর্ণনা করা হয়। আল্লাহর নবীর কাছে যায় মুআজ নবীজির কাছে বসলেন। নবীজি মুআজকে একটু সবক দিলেন। কি দিলেন?
এই বাচ্চাগুলা কথা বলে কেন? কথা বলো না। এই এমন আওয়াজ ওকে, আওয়াজটা বন্ধ করো। আমার মুসলমান ভাইরা আমার ভালো করে শুনবা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে আমার মুসলমান ভাই, হযরত মুআজ দৌড়ায়া খুশি মনে নবীর কাছ থেকে বের হয়ে আসছে। আনার জিগায় মুআজ, কিরে এত আনন্দ কেন, এত খুশি কেন? হযরত মুআজ বলে, আল্লাহর নবী আমাকে হাদিস শোনাইছে, যদি কোনো মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলে নিজের ভিতরে ইয়াকিন রাইখা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবো। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বললেন, যদি কেউ এই রজবের মধ্যে যদি কোনো মানুষ রজব মাসে মালিককে খুশি করার জন্য বেশি বেশি ইবাদত করে, ওই মানুষটার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেডি হয়ে থাকবে। আল্লাহু আকবার। বেশি বেশি যারা রোজা রাখবো রজবে, তাদের জন্য মাওলার জান্নাত। বলেন কার জান্নাত? কিন্তু এখনো এমনও আছে মানুষ সারা রজব চলে যাচ্ছে, একটা রোজাও রাখে নাই। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, যেটাকে আমরা মসজিদুল আকসা বলি, সেই মসজিদুল আকসা ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান। কথা কোন ঠিক না ঠিক? বাইতুল মুকাদ্দাসের কথা মনে কইরা আরেকটা কথা মনে পড়ল। এই আমলটা দেওয়ার আগে আমি আপনাদেরকে ওই ঘটনাটাও বলবো, একটু ভালো করে বাজান বুঝবা। ফিলিস্তিনের হাজারো হাজারো মা বোনদেরকে এই ইসরায়েল আমেরিকা মিলে হত্যা করেছে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? আমেরিকা চিন্তা করে আমাদের বাহিনীরে, আমেরিকার বাহিনী পুলিশ, আমেরিকার বাহিনীর যুদ্ধ বিমান, আমেরিকার বাহিনী হলো বড় বড় ট্যাঙ্ক। কথা কোন ঠিক না ঠিক? এগুলা দিয়া ফিলিস্তিনে আঘাত করে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে। এ মুসলমান শুনো, যেই আয়াতে কারিমা আমি পড়লাম, আল্লাহ তাআলা বলে তোমাদের গুনার কারণে একদিন তোমাদেরকে পাকড়াও করা হবে, তার ফলে তোমরা জাহান্নামী হয়ে যাইবা, আর সেখানেই চিরকাল তোমাদের থাকতে হবে। আরে ভাই, আমরা তো এত অসহায় হয়ে গেছি, কোন মুসলিম কান্ট্রি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না, ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? যদি আবার বোমাইরা পুরা দেশ ধ্বংস করে দেয়, তাহলে কেমন ইমানদার আমরা হলাম? অথচ ইসলামে পর্যন্ত টিকে আছে যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। ঠিক কিনা গাও? এই জন্য মাঝে মাঝে হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে তাকা নাই, সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে তাকা নাই, সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা বলেন? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে তাকা নাই, সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা বলেন? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে তাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই। তো আমরা তো
আমাদের সামনে সাজাইছে যে যুদ্ধের নাম লইলে আমরা জঙ্গি, অথচ আল্লাহ রসুল স্বয়ং বহু যুদ্ধের মধ্যে অ্যাটেন্ড করেছেন। আল্লাহু আকবার কর, সশরীরে। আমার মুসলমান ভাইরা, তো ভালো করে কথাগুলো বুঝতে হবে আমাদের। আমরা আজকে যুদ্ধ থেকে মুসলমানরা, দেখেন আপনার শরীরের মধ্যে যদি ফুরা হয়, আপনার শরীরে ফুরা হলে যদি ওই জায়গাটা পছন্দ করে, ডাক্তার কিন্তু ওইটা কাইটে ফেলাই দিব, ঠিক না? কেন কাটবে? এখন আপনি যদি ডাক্তাররে গালি দেন যে ডাক্তার সাহেব হইল একটা ডাকাত, আমার অঙ্গটা কাইটে ফেলাইল, আচ্ছা বলেন তো দেখি, আপনি যে ডাক্তাররে গালি দিলেন, ডাক্তার কি ডাকাত না ভালো মানুষ? আপনারে সুস্থ রাখার জন্য সে অপারেশন করছে, যদি না কাটতো তাহলে পুরো অংশটাই কেটে পচে যেত, ঠিক না? তো যুদ্ধ কেন এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছে? যুদ্ধ কেন নিয়ম চালু করছে? যেন এই দুনিয়ার ফিতনা ফাসাদগুলো যুদ্ধের মাধ্যমে বহুত ফিতনা ফাসাদ দূর হয়েছে, ঠিক কিনা কম? আজকে আমেরিকা তাদেরকে এমনভাবে হামলা করছে, আমার তো সেই দৃশ্যটা মনে পড়ে, দেখে মনে হচ্ছে একজন আলেম, জুব্বা পরা, পাগড়ি পরা, পুরোহিত একজন আলেম, ওনার মেয়েটা গত 2 দিন আগেও মেয়েটার সঙ্গে উনি খেলাধুলা করলো। গত 2 দিন আগেও মেয়েটারে কুলে নিয়া দুঃখনি ভাবে বাবা মেয়েটার গালে চুমা খায়। পরের 1 দিন পরেই আমেরিকার এই আঘাতে তারা এমনভাবে আঘাত শুরু করলো, ইসরায়েলের আঘাতে মেয়েটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে মেয়েটারে একবার কাফনের কাপড় বাবা পরায়, মেয়েটারে কাফনের কাপড় পরাইয়া আবার কাফনটা খইলা বাবা চুম্বন করে, আর এভাবে উপরের দিকে উঠায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জালেমের বিচার তোমার কাছে দিলাম, দুনিয়ার কোনো মানুষ এদের বিচার করতে পারবে না। মজলুমের দোয়া কবুল হয়, এটা কার কথা? নবীর কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দোয়াকে এমন ভাবে কবুল করলো, মনে রাখবেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কথা বুঝছেন নি? এই আবার এটা মুখস্থ করবেন কথাটা, আল্লাহ মানুষকে ছাড় দেয়, বলেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না বেঠি? আল্লাহ আপনারে ছাড় দেব, যত জুলুম করেন জুলুম করতে থাকবেন, করতে থাকবেন, একদিন এমন ভাবে ধরব পলানোর রাস্তাও খুঁজে পাবেন না, ঠিক না কও? আমেরিকার মধ্যে আগুন ধরা আরম্ভ করলো, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমারও তো কিছু বাহিনী আছে, তোর বাহিনী দিয়া তুই আমার নবীর উম্মতকে মারো। আমার নবী জিন্দা নবী, ওই কবরে রওজায়ে আতহারে শুয়া শুয়া উম্মতি উম্মতি করে দুনিয়া থেকে বিদায় হলো। উম্মতি উম্মতি বলে বলে আমার নবী বিদায় হইছে। এমন ভাবে শিশু বাচ্চাগুলোরে বাবা মারছে, নিজের দেখেও অজান্তে কত কান্না করেছি, যাই নামাজ বিছায়া বিছায়া কান্না করছে। আল্লাহ জালেম আমেরিকার ইসরায়েল রে তুমি ছাড়া আর কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিল, আমার বাহিনী, আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে মালিক আল্লাহ ইরশাদ ফরমান, হে দুনিয়ার মুসলমান, হে ইমানদারেরা, আমি আল্লাহ বললাম সকল চক্রান্তকারীদের উপরে কৌশল অবলম্বনকারী। এই বাচ্চা কটারে কথা বলা বন্ধ করা, আরে কথা বলতেছে কেন? আমার মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
আসমানের রব আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ গোলাম সকল প্রকারের জালেম সকল ষড়যন্ত্রকারীদের উপরে বড় কৌশল অবলম্বনকারী। আল্লাহ তার বাহিনীকে বলে দিল, আমি আল্লাহর পানি একটা বাহিনী, আমি আল্লাহর বাতাস একটা বাহিনী, আমি আল্লাহর আগুন একটা বাহিনী, আমি ভূমিকম্প আমি আল্লাহর একটা বাহিনী। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা হলো আল্লাহর একটা বাহিনীর নাম। আল্লাহ তাআলা ওই আগুন নামক বাহিনীকে বলে দেয়, যা আমেরিকারে জ্বলায়া দে। আমেরিকার একটা প্রদেশ একটা শহরে এমন ভাবে জ্বলাইছে, হাজারেরও বেশি বাড়িঘর পুড়ে ছাই হলো, মিলিয়ন মিলিয়ন ডলার কোটি কোটি টাকার সম্পদ আগুনের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথা কোন ঠিক না? একটা কথা বলে গ্রামের মানুষ, বিড়াল কম ঠেলায় গাছে ওঠে না। কথা কন। যখন দেখি, আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই আগুন জ্বালিয়েছেন কে? মনে হইতাছে আল্লাহ ফেরেশতা একটা দিয়া কয়, যা ওরা যেমন টাইম বুম মারে, তোরা এমনি আগুনের লোক কাটা নিয়ে মাটির নিচে মার, এমন ভাবে মারবি যেন পুরা ধ্বংস হয়ে যায়। আমি তো আল্লাহকে মুনাজাতে ওই দিন দৃশ্য দেখে মুনাজাতে বৈশা কই, আল্লাহ এই আগুন বন্ধ কইরো না, এই আগুন ইসরাইল পর্যন্ত লাগায় দাও। কিন্তু এরাও জানে মুসলমান জাতি কোন সাধারণ কোন জাতির নাম না। যে এলাকায় আগুন জ্বলে মুসলমান কই আজান দাও। মুসলমান আবার দেখেন কেমন মায়াবী জাতি, এরা জানে মুসলমান মারে, আবার ওইখানে যায় যায় আজান দেয়, বলে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে বড়, তুমি ছাড়া আর কোনো ইলা নাই। এই আগুন নিবানোর ক্ষমতা আমেরিকার রাশিয়ার কারো হতে পারে না, ঠিক কিনা? এখন এরা সিদ্ধান্ত গ্রহণ করছে ইসরায়েলের মধ্যে, আর ইসরায়েলকে বলে দিছে তোরা আর ফিলিস্তিনে আঘাত করবি না। ওরা বুঝে ফেলছে, কিন্তু ফিলিস্তিনে এখন আঘাত করা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবা, তোমরা মনে করো আমরা মুসলমান জাতি, সাধারণ জাতি, না না। আমার নবী তো এমন এক নবী, যেই নবীরে আল্লাহ না বানাইলে দুনিয়া বানাইতো না, যেই নবীরে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না। ওই নবী উম্মতের জন্য হাসরের মাঠেও যায় আধারে বৈশা বৈশা তো শুয়া শুয়া নবী কাঁদলে উম্মতি উম্মতি বলে। আর তোমরা সেই নবীর উম্মতকে ধ্বংস করো, মনে করো যে তোমাদের কোনো হবে না। আমার মুসলমান ভাইরা, ওই বাইতুল মুকদ্দাসের কথা থেকে আমি আসলাম, যেই কথাটা আপনাদেরকে আমি বলতেছিলাম। ওই বাইতুল মুকদ্দাসে একজন মহিলা রজব মাস আসলেই সন্তানকে বলতো, বাবা নতুন পোশাক গুলা খোলায়া পুরাতন পোশাক পইরা ইবাদতে বসতো, কারণ জানতো अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। हर मर्द की तो किया उल्हे निशाना। वल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति उलाइका अस्हाबुल जन्नह हुम फीहा खालिदून। अल्लाह रब्बुल आलामीन बोले, ए दुनियार मानुषेरा, যেই সমস্ত ঈমানদারেরা নেকের আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নামক নিয়ামত রাখছি। সুবহানাল্লাহ। কোন তো ওই মহিলা সন্তানকে বলতেছি, বাবা আমি যদি রজবের মধ্যে মারা যাই, আমারে তুমি নতুন কাপড় পরায়া কবরস্থ কইরো না,
পুরান কাপড়, কাফনের কাপড়, পুরান কাফন পরাই কবরের মধ্যে শোয়াই দিবা। এটা মার ওসিয়ত। কার ওসিয়ত? সন্তানের জন্য মায়ের ওসিয়ত। তো মা ওসিয়ত করছে পুরান কাপড় পরায়া যেন সন্তান কবরে দাফন করে। সন্তানকে মা এই ওসিয়ত করছে। সত্যি মা রজবের মধ্যেই মারা গেল, কিন্তু সন্তান চিন্তা করে হায় রে হায়, দুনিয়ার মানুষ আমারে কি বলবে, আমি যদি আমার মারে পুরান কাপড় পরায় কাফন পরায় কবরে দেই, এটা হতেই পারে না। আমার আম্মারে আমি নতুন কাপড় পরায় কবরের মধ্যে শোয়াই দিব। সন্তান নতুন কাপড় পরায়া মার জানাজা কমপ্লিট হওয়ার পর মারে কবরের মধ্যে যখন শোয়াই দিল, বাবা হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাকে মাটি দিয়া তারপরে সন্তান বাড়িটা ইশারাতে ঘুমাইল। ওই ঘুমের করে স্বপ্নে সন্তানের সঙ্গে মার মোলাকাত। আল্লাহু আকবার। সন্তানকে আবার মা ডাক দিয়ে বলতেছি, রে আমার সন্তান, এ বাবা, আমি তো তোমারই ওসিয়ত করলাম তুমি আমারে পুরান কাপড় পরায়া তুমি আমারে কবরের মধ্যে দাফন করবা, কিন্তু বাবা নতুন কাপড় পরায় কেন করলা? আমি মার ওসিয়ত তো তুমি রাখলা না। এই কথা শোনার পরে ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর সন্তান ফজরের সালাত আদায় করে মায়ের কবরের কাছে যায়, কবর খনন করে, মাকে কবর থেকে বের করবে, মার কাপড় চেঞ্জ করে আবার মাকে পুরান কাপড় পরায় কবরে দাফন করবে। কিন্তু সন্তান যখন কবরের মধ্যে নামলো রে ভাই, আল্লাহু আকবার, কবরের মধ্যে নামার পর সন্তান তাকায় দেখে ওই কবরের মধ্যে তার মা নাই, ওই কবরের ভিতরে তার মা আর নাই। এখন কান্না আরম্ভ করছে, আল্লাহ আমার মা কবরের মধ্যে দাফন করলাম, মায়ের লাশ কবরের মধ্যে নাই গো আল্লাহ, মায়ের লাশ কোথায় গেল? সন্তান এবার কান্না করে, কান্না করে সন্তান কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়। আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে আওয়াজ হলো, এই গোলাম তুমি কি জানো না আমার যে বান্দা বান্দিরা এই রজব মাস পায়া ইবাদত করবে, তুমি কি জানো না তারা কবরে একা থাকে না? ওই বান্দাগুলা আমি আল্লাহ ওই বান্দাগুলারে বান্দিগুলাকে আমার বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা এই মাসটার কদর কম না বেশি? কথা বলে না, এই মাসের দাম কি কম না বেশি? এই জন্য এই মাসগুলোতে বেশি বেশি ইবাদত করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করক, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটির ভিতরেই তোমার ঢুকতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ এই মাটি থেকেই তোমারে এই কবর থেকেই হাসরের মাঠে উঠাবো। আজকে আপনি আর আমি যে গুনাহ করি, যখন গুনাহ করি আপনি আর আমি, মাটি যদি বলতো এ গুনাহগার, এ সুদখোর, এ রংবাজ, এ খুনি, আমি মাটির উপরে তরকে হাঁটতে দিব না, আমি মাটি তরে খেয়ে ফেলবো। মাটি কিন্তু তোমারে আমারে গিলে ফেলতে পারতো, কথা কোন ঠিক না ঠিক, কিন্তু মাটি খায় না,
মাটি কিন্তু আপনারে শাসনও করে না, কারণ এখন কিছুই বলবে না, কবরে যাওয়ার পরে আপনারে শাসন করবে। কথা কোন ঠিক না? এই জন্য আমার ভাইরা, এই যে পাশে আপনাদের মাদারপুর কবরস্থান, এই কবরের ভিতরে কত মানুষের মা, ওই কলিজার টুকরা মাটা ঘুমায় আছে। কথা বলেন ঠিক না? ওই কবরের ভিতরে কত মানুষের কলিজার টুকরা আব্বু ঘুমায় আছে, অথচ ওই কবরে বাবার জন্য কোনো বালিশ আপনি দেন নাই, ওই মায়ের জন্য কোনো বালিশ আপনি দেন নাই, ওই কবরে মায়ের জন্য কোনো বিছানাও আপনি দেন নাই, বাবার জন্য ভালো কোনো পোশাক দেন নাই। কিন্তু আল্লাহর গোলাম, আপনি জানেন যদি মার আমল ভালো হয়ে থাকে, যদি বাবার আমল ভালো হয়ে থাকে, অথবা সন্তান যদি নেকের আমল করে, দুনিয়ার কোনো পোশাকের দরকার নাই, দুনিয়ার কোনো বিছানার দরকার নাই। স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা বলে দেয়, আমি মাটিকে হুকুম করব, ও মাটি আমার বান্দাটারে কিন্তু তুই মাটি ত্রাস করবি না। আল্লাহু আকবার। তুই মাটি ট্রান্স করার অনুমতি নাই, চাপ তো দেওয়া দূরের কথা, তুই মাটি আমার বান্দিরে কষ্ট দিতে পারবি না। এত সম্মান, এত মর্যাদা যখন আল্লাহ আপনারে দান করে, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। এই জন্য আছেন দুনিয়াতে অনেক কিছু নিয়ে আমাদের ইখতিলাফ হয়, মতাদর্শ আছে, বিভিন্ন বিষয়ে ইখতিলাফ আছে না নাই আমাদের ভিতরে? কথা বলেন না কেন? কিন্তু এই যে কবরস্থান, এই কবরে যে চিরনিদ্রায় শুইতে হবে, এই নিয়ে কারো ইখতিলাফ আছে? কথা বলেন। কারো ইখতিলাফ নাই, সবাই একমত যে হুজুর এই কবরে আমার ঢুকতে হবে। এই জন্য দোস্ত, এখন থেকে সময় আছে, কবরে সামান নিয়ে ঢুকেন। কবরে দুনিয়াতে আসছি বাজার করতে, যেন কবরে আরামে থাকতে পারি, ঠিক না? আমাদের দুনিয়া থেকে সামান নিয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই জন্য দেখুন আল্লাহ রসুল এই যে এই মাসে শবে মেয়ারাজ, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কোনো লোক বলছে যে রজব মাসে আল্লাহর নবী ইসরার রজনীতে যান নাই, মেয়ারাজ ঘটে নাই। কেউ বলছে রবিউল আউয়ালে হতে পারে, রবিউল সানিতে হতে পারে। কিন্তু সর্বাধিক কথা হলো, প্রসিদ্ধ মত হলো যে শবে মেয়ারাজটা এই মাসের 27 তারিখ এই আপনার মেয়ারাজ সংঘটিত হয়েছে। কয় তারিখ? 26 তারিখ দিন, যে দিবাগত রাত্রে এই শবে মেয়ারাজ সংঘটিত হয়েছে। তো আমার ভাইরা, তাহলে আল্লাহর নবী কোন কারণে মেয়ারাজে গেলেন? আমি মেয়ারাজের ওয়াজ করতেছি না, শুধু কারণটা বলতেছি। কোন কারণে নবী গেলেন? যে কোনো একটা কারণ আছে না নাই? কথা বলেন। আল্লাহর হাবিব মেয়ারাজে গেলেন, তার ভিতরে একটা কারণ হলো, দেখেন নবীজির যখন আত্মীয় স্বজন, যখন নবীজির আবু তালেব নবীর চাচা মারা গেল, বিশ্ব নবীর চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে কিতাবে আসছে ওটাকে নবীর সুখের বছর বলছে। কিসের বছর? তো আল্লাহর পয়গম্বর তারা বিদায় হওয়ার পরে নবীরে কষ্ট দেয় কাফেররা, নবীরে কয়েকবার কাফেররা আঘাত করছে। তার ভিতরে একবার তায়েফের জমিনে আঘাত করছে। আল্লাহ তাআলা দেখবেন, আপনি আর আমি যখন বড় কোনো টেনশনের মধ্যে পড়ে যাই,
বড় টেনশনের ভিতরে পড়লে আপনারে আমারে কিন্তু পরামর্শ দেয়, আত্মীয় স্বজন কয় যাও একটু ঘুরে আসো বন্ধুর বাড়িতে, কয় কি কয় না, বলে যে যাও আত্মীয় স্বজনের বাড়ি থেকে একটু বেড়ায় আসেন তাহলে মনটা ভালো হবে, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ইসরার রজনীতে মেরাজে আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিয়া নিলেন। পয়গম্বরকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে উদ্দেশ্য হলো, হে রাসূল আপনি তো শুধু দুনিয়াতে আছেন, আমি আল্লাহর ক্ষমতার কত পাওয়ার, আমি আল্লাহর ক্ষমতাটা কত বিস্তৃত, শুধু দুনিয়া না আমি আল্লাহর ক্ষমতাটা কত বড় আপনি একটু দেখেন। আল্লাহর নবী প্রথম আসমানে হযরত আদম নবীর সঙ্গে দেখা হয়ে গেল, দ্বিতীয় আসমানে হযরত ঈসা নবীর সঙ্গে মোলাকাত হয়, তৃতীয় আসমানে পয়গম্বরের সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আল্লাহু আকবার। তো নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা নবীকে ঘুরায়া অনেকগুলো অঞ্চল নবীকে দেখালো। নবী তো দেখে আল্লাহর এত বড় কুদরত। এক ফেরেশতা জিবরাইল যখন পুরা রূপ নিয়ে সিদরাতুল মুনতাহায় প্রকাশ হলো, জিব্রাইলের 600 ডানা। আল্লাহু আকবার। জিব্রাইলরে যখন নবী বলল দুনিয়া থেকে আসছি দুই বন্ধু একসঙ্গে, চলেন আপনিও যাবেন, জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার পরে আমার যাওয়া সম্ভব নয়, যদি আমি যাই তাহলে আমার সমস্ত ডানাগুলা পুরে সরকার হয়ে যাবে আমার মাওলার তাজাল্লিতে। আল্লাহু আকবার। কোন তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যেই দৃশ্যগুলো দেখলো ওইখান থেকে কিছু দৃশ্যের বিবরণ, যেহেতু আপনার আমার কবর শেষ ঠিকানা কোথায়, কবরে যেহেতু যাব এই জন্য ওইখান থেকে কিছু কথা আমার নবীর কথা আপনাদেরকে দিয়ে যাব, একটু ভালো করে শুনবা। নবীজি যাওয়ার সময় দুইজন বুড়া মানুষ নবীর ডাকছে। কয়জন বুড়া মানুষ? বৃদ্ধ মানুষ। তো আল্লাহর নবীরে জিবরাইল কয় নবী এদের দিকে আপনি তাকায়েন না, যেহেতু আমার রাসূল এদের দিকে তাকাইলো না আমরাও তাকাবো না, রাজি আছেনি? কথা কয় না। এখন বলতে পারেন হুজুর কোন দুইজন বৃদ্ধ মানুষ? একজন বৃদ্ধ মানুষ হলো, নবী বলে দুইজন বৃদ্ধ দেখলাম, এরা কারা? কয় নবী যে একজন বৃদ্ধ মানুষ হলো দুনিয়া আপনারে ডাক দিছে, কিন্তু জিবরাইল কয় নবী তাকান না, সরাসরি যান। আরেকজন বৃদ্ধের সাথে দেখা, ওটাকে কয় নবী এইটাই তো হলো ইবলিস, মিস্টার ইবলিস। কয় কে? কথা কর না, মিস্টার শয়তান। এই জন্য আপনারা কইছি টাইম দেওয়ার সময় নাই, উপরের দিকে উঠেন। আল্লাহু আকবার। মেরাজ কি হামারা নবী, मेराज के हमारा नबी सबे समावात। আমার মুসলমান ভাই তো পয়গম্বর খাও নবীজি আল্লাহর কুদরত গুলো নিদর্শন গুলো এভাবে দেখতেছে আমার বাবা। আল্লাহর নবী তো আজরাইলের কথা অনেক শুনছে কি শুনছে না? যে আজরাইলের দয়া মায়া একটু কম। কি কম? আজরাইল নবী দেখা প্রথমে সালাম দিছে। আজরাইলের কাজে ব্যস্ত। আল্লাহু আকবার বলবেন না? নবীজি আজরাইল এর পরে নবীর সালাম পায়, মাথা নারায়ণ সালামের জবাব দিয়ে মাথা উপরে উঠাইল। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবীকে আহলান সাহলান আজরাইল জানালো। নবী
নবী মনে মনে বলতেছে, এখন কিছুটা ভয় অন্তর থেকে কাইটা গেছে। যে আজরাইলকে ইব্রাহিম পয়গম্বর দেখার পরে ইব্রাহিম নবী জাগাত অজ্ঞান হয়ে পড়ে গেছে। এত বিশাল আকৃতির অধিকারী আজরাইল। নবী আজরাইলকে দেখে কিছুটা ভয় ভাঙার পরে নবী বলে, ভাই আজরাইল, আপনি দুনিয়ার মানুষগুলার রুহটা কেমনে কবজ করেন বলেন না। আজরাইল একটা বৃক্ষ দেখায়, ওই বৃক্ষটার নাম হাদিসের ভাষায় লেখা শাজারাতুল ইয়াকিন। ওই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। আল্লাহ নবীকে আজরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই শাজারাতুল ইয়াকিন গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার উম্মতের নামগুলো লেখা। আল্লাহু আকবার কম। ও পয়গম্বর শুনে, আর আমার হাতের মধ্যে যেই ফলকটা দেখা যায় নবী, এই ফলকের ভিতরেও নামের কিছু লিস্টি আছে। যখন আপনার উম্মতের কারো হায়াত নবী কমে যাবে, ওই গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করবে। ওই পাতাটা নবী পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে আমার এই ফলক থেকে আমি তাদের নামটা মুছিয়া দেই। আর ওই বান্দার প্রতি যেই ফেরেশতা রিজিক নিয়ে যায়, ওই ফেরেশতাকে আমি বলে দেই, আর রিজিক নেওয়ার কোনো দরকার নাই, ওই বান্দার হায়াত শেষ হয়ে গেছে, এখন রিজিকওয়ালা ফেরেশতাও আর যায় না। জিবরাইল নবীরে আরো সহজ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনার সামনে একটা প্লেট আছে। কি আছে? প্লেট। আচ্ছা বলেন তো দেখি, একটা প্লেট আপনার সামনে আমি দিলাম, অনেকগুলা পিঁপড়া দিলাম। কি দিলাম? এখন পিপিলিকাগুলা আপনার মারতে বেশি কঠিন হবে নাকি ইচ্ছা করলে সহজে সবগুলার আলুর ভর্তা বানাইতে পারবো? কথা বলে না কেন? তো আল্লাহ নবীর আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াটা আমার কাছে এমন ছোট একটা প্লেটের মতো। আপনি চিন্তা করছেন কোথায় দৌড় পারেন? যে কোনো টাইমে টিপ দেখালা হালাইব। কথা কন ঠিক না বেটি? এই জন্য কারো দম্ভ করা উচিত না, যেহেতু আমাদের শেষ ঠিকানা কবর। ঠিক কিনা কম? আমার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী ঘুরে ঘুরে যেই জিনিসগুলো পয়গম্বর দেখলাম, ওই দিন রজনীতে নবী তাকায়া দেখে একদল মানুষের অবস্থা এমন, যেই মানুষগুলার নখগুলা বাবা বিশাল বড় বড়। ওই মানুষগুলো তাদের শরীরের গোশতগুলারে এভাবে টেনে টেনে ছিঁড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এরে জিবরাইল, এই মানুষগুলার পরিচয় আমারে আপনি দেন। কিছু মানুষ আমি দেখলাম যাদের শরীরের গোশতগুলা তারা নিজেরা নখ দিয়া টাইনা টাইনা আছড়ায়, কত কষ্ট। জিবরাইল বলে, নবী এদের পরিচয় হলো, এরা হলো আপনার উম্মতের ভিতরে যেই সমস্ত মানুষেরা একজন আরেকজনের ভিতরে একজন আরেকজনের কথা নিয়ে গীবত করত। এরা কি করতো বাবা? জোরে কন, কষ্ট করে। গীবত করতো। কয় নবী শুধু তা না, এদেরকে আল্লাহ এদের মৃত ভাইয়ের গোশত বক্ষণ করাবে। নবীর হাদিসে নবী বইলা দিছে, গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত বক্ষণ করা, খাওয়া। নবী এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত তাদের হতে থাকবে। নবী দুই নাম্বার, আল্লাহর নবী কিছু মানুষকে এমন দেখলো, নবী কিছু মানুষকে এমন দেখে যে মানুষগুলোর রক্তের একটা নহর। কিসের নহর? এই জোরে বলেন, কিসের নহর? রক্তের নহরের মধ্যে তারা হাবুডুবু খায়, বাঁচার জন্য উপরে উঠতে চায়, কিন্তু এক ফেরেশতা বড় একটা পাথর নিয়ে মাথায় মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাবা নবী বলে, এই মানুষটারে দেখা নবী খুবই আফসোস করে। আল্লাহ নবী বলে, জিবরাইল রে, এই মানুষটা কারা জিবরাইল? তখন আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মানুষগুলো নবী যারা আপনার উম্মতের ভিতর যেই সমস্ত মানুষেরা সুদের কারবার করত,
বলেন কিসের কারবার? নবী সুদের কারবার করতো। শুধু তা না, নবীজি তাদেরকে আরেক অবস্থায় দেখলো, যারা সুদখোর এদের পেটটা বিশাল উটের মতো বড়। কিসের মতো বড়? জোরে বলেন কিসের মতো বড়? আল্লাহ নবী তাকায় দেখে এই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ বসবাস করে। এই জন্য বাবা সাবধান, সুদের গুনাহ করা যাবে না, ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, তৃতীয় শ্রেণীর কিছু লোককে নবী দেখেন আগুনের চুলা। বলেন কিসের চুলা? আগুনের চুলা। ওই চুলার ভিতরে কিছু যুবক যুবতী ওই আগুনের মধ্যে আগুনে পুড়ে পুড়ে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই মানুষগুলো কারা বলো? জিবরাইল বলে, পয়গম্বর, এই মানুষগুলো হলো আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মানুষ যেই মানুষগুলো আপনার উম্মতের ভিতরে জিনার গুনাহ করেছে, চোখের গুনাহ, হাতের জিনা, মুখের জিনা। যেই মানুষগুলো লজ্জাস্থানের জিনা করলো, ওই মানুষগুলা কিয়ামত পর্যন্ত ওই আগুনের ভিতরে জ্বলবে। আর এরা ওই আগুন থেকে বাঁচার জন্য পয়গম্বর আল্লাহর কাছে আরজি জানাবে, কিন্তু আসমানের রব আল্লাহ রব্বুল আলামিন ওইভাবেই মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আযাব দিয়ে যাবে। এভাবে আপনার আমার নবী আরেকটা শ্রেণীর মানুষ দেখলো যাদের জিহ্বাটা ধারালো একটা জিনিস দিয়া কাটা হচ্ছে। নবীজি বললেন, এদের পরিচয় কি? তখন পয়গম্বরকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো ওই সমস্ত মানুষগুলো নবী যারা অহরহর মিথ্যা কথা বলতো। কি কথা বলতো? এই জন্য বাবা সাবধান, এইগুলা তো আমার নবী নিজের চোখে দেখছে। কথা কোন ঠিক না বেটি? তো আমাদের মেরাজ থেকে আল্লাহ তাআলা নবীকে 3টা হাদিয়া দিল। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? 1 নম্বর হাদিয়া দিল, আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিল। কয়েকত নামাজ? আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি ভালো করে বুঝবেন। 1 নাম্বার পুরস্কার 50 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার পুরস্কার হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার পুরস্কার হলো বাবা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, ও আল্লাহর গোলাম, একটু ভালো করে বন্ধু কথাটা বুঝবেন। আল্লাহ তাআলা যে ক্ষমার ঘোষণা আপনারে আমারে দিল, নামাজ তো 50 ওয়াক্ত পায়, নবী বড় খুশি, আনন্দে নামে। কি নামতেছে? আনন্দ, খুশি, আত্মহারা। নবীজি নিচের দিকে আসতেছে। তো কিতাবে লেখছে, নবীজিকে মুসা নবী জিজ্ঞাসা করছে যে নবী এত খুশি কে আপনি? আল্লাহ তাআলা তো 50 ওয়াক্ত নামাজ দিল। আল্লাহু আকবার বলে। তো আমার উম্মতে তো স্ট্রং উম্মত, এরাই তো এত ইবাদত করতে পারে নাই, আপনার উম্মত তো করবে দূরের কথা। আপনি আল্লাহর কাছে যান। এভাবে 9 বার গেছে নবী। কতবার? 5টা 9 কত হয়? কথা বল। 45 45 ওয়াক্ত কমায় দিল। আর আছে কয়েকত? এটা আপনাদের শোনাওয়াজ বলতেছি একটা বিষয় বোঝানোর জন্য। নবী আপনার আমার প্রতি কত মায়া, এটা বুঝাইতে। তো আল্লাহর পয়গম্বর মাথা নিচু করে দিল। নবী, না না, আর যাইতে পারি না। আচ্ছা, মনে করেন আপনারে কেউ 5 লক্ষ টাকা দিল। বাবা 50 লাখ টাকা দিছে। কত লাখ টাকা? জোরে কন্যা কত লাখ? এখন যদি আমি 50 লাখ টাকা দিয়ে আবার একটু পরে যদি 50 লাখ থেকে 45 লাখ রাইখা দিলাম, শুধু 5 লাখ দিলাম, খুশি হবেন না? মনটা খারাপ হবে। নবীর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আল্লাহ এত অক্ত কমায় দিল। আমার নবী, আমার ভাইরা ভালো করে বুঝবা, কিতাবে তো লেখা আছে, কিন্তু এক একটা কিতাবের ভিতরে সুন্দর সাজায়া আবার বোঝানোর জন্য বলছে। আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী ও রাহমাতুল লিল আলামিন কান্না করে অবস্থাটা এমন, তো মায়ার নবী আমার, আল্লাহ তাআলা থেকে নবীর মনটা তো খারাপ দেখা যায়। নবীরে ডাক দিয়ে কয়, হাবিব আপনি কাঁদেন না, মনে কষ্ট নিয়েন না। আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজকে তাকবীর ওয়ালার সাথে পড়ে, জামাতের সাথে আদায় করে গো, আমি আল্লাহ কথা দিই আপনার ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমার মুসলমান ভাই, আল্লাহর গোলাম, সেই নবীর উম্মত আপনি আর আমি। 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2টা অংশে আল্লাহ আপনারে আমারে ওই দিন নিয়ামত দিছে। এই 2টা আয়াতের তাফসীর করলে এমন 20টা মাহফিল লাগবো, এই জন্য ওই দিকে ঢুকলাম হই না। 3 নাম্বার ক্ষমার ঘোষণা দিছে। কিসের ক্ষমা? আপনার আমি এত পরিমাণ গুনাহ করি, আল্লাহর নবী বারবার মৃত্যুর সময় বলে, আল্লাহ আমার উম্মত যদি এই গুনাহ নিয়ে কবরে যায়, কবর তো উম্মতরে চাপ মারবো, শাস্তি দিব, আল্লাহ গো আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। আমি তো আজকে কাঁদতাছি এই জন্যই, আপনি কিন্তু আমার উম্মতরে মাফ করে দিয়ে ধ্বংস কইরেন না। আল্লাহ তাআলা ওই দিন নবীর হাতে বলে, গো আমার হাবিব, আপনার উম্মত যদি মরণের 1 মিনিট আগেও নবী, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে খাঁটি তওবা করে, আমি আল্লাহ কথা দিলাম আপনার ওই উম্মতগুলার সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কেন সবে মেরাজের কিছু সংশ্লিষ্ট বিষয় আমি টানলাম। আজকে হিন্দু ধর্মের মানুষেরা তাদের উৎসব পালন করে গানের মাধ্যমে, ঠিক কিনা কোন? তারা মনে করতেছে মাইকের আওয়াজ যদি আমার শোনা যায়, আমি তাদেরকে বলবো তোমাদের ধর্মের বংশ পরিক্রমা তোমরা বর্ণনা করতে পারবে না, কিন্তু আমাদের ধর্ম সত্য ধর্ম, স্বয়ং আল্লাহ তাআলাই ধর্মে দিয়ে আমাদের নিয়ামত দান করেছে, ঠিক কিনা কোন? এই ধর্মের বৃত্তান্ত বর্ণনা করে দিব। আজকে আপনাদেরকে আমি বলতেছি, আপনার আমার জন্য নবীজির শবে মেরাজটা কত গুরুত্বপূর্ণ। আপনি আর আমি চোখ দিয়া আল্লাহরে দেখি নাই, আপনি আর আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম আপনি আর আমি চোখ দিয়ে দেখি নাই। আপনার আমার পয়গম্বর সেদিন জান্নাত আল্লাহকে স্বয়ং রব্বে কাবাকে দেখছে। আল্লাহু আকবার। পয়গম্বর স্বয়ং আল্লাহর নবী জান্নাত স্বয়ং দেখছে, নবীজি জাহান্নাম দেখছে, লৌহে কলম দেখছে, লৌহে মাহফুজ দেখছে, স্বয়ং আল্লাহকে নবী ওই দিন দেখে দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য এটা আপনার আমার জন্য বড় একটা খুশখবরই, ঠিক কিনা গাও? এটা আপনার আমার জন্য বড় একটা খুশির সংবাদ, কথা কোন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কবরের ভিতরে আরামে থাকার জন্য, কবরে শান্তিতে থাকার জন্য আমাদের কিছু সামানের দরকার আছে না নাই? একটু ভালো করে শুনবা ও আমার দোস্ত, ও আমার প্রিয় হাজিরিন বন্ধুগণ, মনের কান দিয়ে শুনবা। নবীজি তো আল্লাহর জান্নাত জাহান্নাম সব কিছুই দেখছে, ঠিক না বেঠিক? স্বয়ং আল্লাহরে দেখছে। জিনিসগুলো আইসা নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, তো বলার পরে কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। আরে মোহাম্মদ এতদিন যাও সাধারণ পাগল আছে, অসাধারণ পাগল, নাউজুবিল্লাহ। তখন আবু বকরের কাছে গেছে, আবু বকর তোমরা যারে মানো, সে বলে এক রাইতে আল্লাহর জান্নাত জাহান্নাম সব দেখে আসছে। এতদিন ভাবতাম যে সাধারণ পাগল, এখন দিয়ে অসাধারণ পাগল, নাউজুবিল্লাহ।
আবু বকর কয় নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, বলেন না আল্লাহু আকবার। সাদাক্তা ইয়া রাবি আল্লাহ, আমার নবী হলো সত্য নবী। তখন ওই জামানার যেই লোকটা আমি সংক্ষেপে বলতেছি, কিতাবে আসছে 17 বছরের উপরে বাইতুল মুকাদ্দাসে আসিন এমন লোকরা নবীর সামনে এরা দাঁড়াইছে যে যদি তুমি বাইতুল মুকাদ্দাস দেখে থাকো তাইলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, গেট কয়টা? আচ্ছা বলেন, আপনারা যারা বাইতুল, এই যে আমাদের জাতীয় মসজিদের নাম কি, বাইতুল মুকাররম, আমার তো মনে হয় না বড় মানুষ যারা সবাই গেছে আশা করি, ঠিক না? এমনও মানুষ আছে আমাদের কামরুল ভাই সহ বা শাহিন ভাই যারা ঢাকায় যাতায়াত ভালো যায়, আমাদের কবির ভাই, মিজান ভাই সহ, তো তারা তো আশা করি যে বাইতুল মুকাররমে সুযোগ পেলে জুমা পড়ে মনে হয়। তো আমি যদি কামরুল ভাইরেই বলি, আমরা এই পর্যন্ত বহুতবার গেছেন, পঞ্চদেহী বাইতুল মুকাররমে কয়টা গেট, কয়টা জানালা, কয়টা দরজা, সম্ভব বলাও না? আপনি যদি 100 দিনও যান বাইতুল মুকাররমে কেউ কি যায় দরজা জানালা করার জন্য নাকি? তো এমন প্রশ্ন নবীরে করে আহাম্মক ছাড়া আর কেউ আছে? তখন আল্লাহ রসুল তো আজব হয়ে গেল, এই প্রশ্নের উত্তর কেমনে দেওয়া সম্ভব? আল্লাহ কয় নবী লা তাহজান, আপনি চিন্তাই করেন না। স্বয়ং আল্লাহ তখন বাইতুল মুকাদ্দাস নবীর সামনে তুলে ধরছে। আল্লাহু আকবার। নবী তখন দেখে দেখে, হাদিসে আসছে, কয়টা গেট, কয়টা দরজা, জানালা সব বেঈমানদের উত্তর করে দিছে। আল্লাহু আকবার। পরের দিন শুধু তাই নয়, সেই মক্কার কিছু লোক সিরিয়ায় ব্যবসার জন্য গেছে, ওরা নিজেরা সাক্ষ্য দিছে যে আল্লাহর হাবিব রে আমরা গতকালকেই বাইতুল মুকাদ্দাসে দেখছি। তাহলে চিন্তা করেন, আমি তো হুজুর চলে আসতেছে এই জন্য শর্ট করতেছি। তো আবু বকরকে নবী যখন ইসলামের দাওয়াত দেয় তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছিল, আবু বকর আমি নবীর প্রতি কালেমা পড়ে মুসলমান হন। তখন আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান যে আপনার প্রতি হব, আপনি যে নবী সেটার গ্যারান্টি কি? তখন আল্লাহ নবী আবু বকরকে কয়, আবু বকর, সেদিনের ঘটনা কি তোমার মনে নাই? যেই দিন তুমি সিরিয়াতে ব্যবসা করার জন্য গেলা, যেই দিন রজনীতে তুমি ঘুমানোর পরে স্বপ্নে দেখলা সিরিয়ার মক্কার আসমানের ভিতরে একটা চাঁদ উদয় হলো, চাঁদটা টুকরা টুকরা হয়ে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ঢুকলো। আবার তুমি তাকায় দেখতেছো চাঁদটা একসাথে হয়ে পুরাটা চাঁদ আবু বকরের ঘরের ভিতরে ঢুকলো। এই স্বপ্ন দেখছো, ভুলে গেছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, রাআইতু বিশাম, আমি যখন নবী সিরিয়ার মধ্যে ছিলাম আমি তো এই স্বপ্নে দেখছি, কিন্তু এই স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? কথা বুঝেন আমার? এই স্বপ্নে দেখছি। পাদ্রী তোমার সেদিন কি ব্যাখ্যা দিয়েছিল বলো? আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে বলে, আমি স্বপ্ন দেখার পরে আবু বকর সিরিয়ার সব চাইতে বড় পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রীরে যখন আবু বকর বলছিল, আমি তো এমন একটা চাঁদ দেখলাম যেটা মক্কার আকাশে উদয় হলো, মক্কার প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে টুকরা টুকরা হয়ে ঢুকলো, দ্বিতীয়বার চাঁদটা আবার একসাথে হইয়া আবার আমি আবু বকরের ঘরের ভিতরে ঢুকলো। এইটার স্বপ্নের ব্যাখ্যা আমারে করায় দাও। তখন পাদ্রী বলছিল, আবু বকর, মক্কার ভিতরে এমন একজন নবীর আবির্ভাব হবে যেই নবীটা ইসলাম প্রচার করার জন্য তার ইসলামটা মদিনার মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকবে। কিন্তু মজার বিষয় হলো, আপনি যে পুরাটা চাঁদকে দেখলেন একসাথে আপনার ঘরের ভিতরে ঢুকলো, আপনি মনে হয় জানেন না ওই নবীর ইসলামের আলো আপনার ঘরের ভিতরে পুরোপুরি ঢুকবে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, নবী আর দেরি নাই, আপনার হাত মোবারক দেন, আপনি তো আখরি জামানার পয়গম্বর, দেন আমারে মুসলমান বানায় দেন গো নবী। সাথে সাথে আবু বকর কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহু আকবার। তো এই আবু বকর যখন নবীর সাথে কালেমার দাওয়াত দিতে যায়, বার আমার মাত্র সংখ্যালঘু মুসলমান। হাদিসে আসছে আবু বকর কি এমন ভাবে মারছে, আগে জুতা, এখন তো জুতা প্লাস্টিকের চামড়ার তৈরি, আগে জুতা আছেন খাড়ের জুতা। কিসের জুতা? খাট দিয়া তৈরি করতো, ঠিক না? তো ওই জুতা দিয়া মক্কার কাফেররা আবু বকরকে এমন ভাবে মারছে, ঠোঁটটা আবু বকরের থেতলায় দিছে।
এভাবে ঠুটগুলা ফুইলা পোটা হয়ে গেছে, এমন ভাবে মারছে আবু বকর অজ্ঞান হয়ে গেছে। মক্কার জমিনে রক্ত প্রবাহিত আরম্ভ হলো। আবু বকরের কাছে তার চাচারা আয়েশা বলে, এই উম্মুল খায়ের, তোমার সন্তানের অবস্থাটা কেমন করলাম? আবু বকরের মতো ভালো মানুষ তো মক্কার ভিতরে কেউ নাই। আবু বকর কোন কারণে মুসলমান হইতে গেল? আর আবু বকর মুসলমান হয়েছে ঠিক আছে, আবু বকর তো ভালো মানুষ, কার ক্ষতি করে না। এর আবু বকরকে যারা মারল, আমরা শপথ গ্রহণ করলাম এর বিচার আমরা নিব যদি আবু বকর মরে না যায়। আবু বকর যদি মরে যায়, মরে গেলে অবশ্যই বিচার নিব। তো এরা চিন্তা করতেছে আবু বকর সিদ্দিক আকবরকে সুস্থ করার জন্য দীর্ঘক্ষণ পানি ডালার পরে মা উম্মুল খায়ের আবু বকরের পাশে বসে কাঁদতেছে, আরে আমার বাবাটারে এমনি মারলি। আবু বকর তো কোনো খারাপ মেজাজের মানুষ না রে, আবু বকর কি তোরা এমনি কেমনে মারলি? দীর্ঘক্ষণ পানি ঢালার পরে আল্লাহর নবী সাহাবী আবু বকর যখন একটু হাতটা নাড়ায়, এমন একটা অবস্থা, গোত্রের লোকেরা বলে, এই উম্মুল খায়ের, আবু বকর কি এত পরিমাণের ব্লাড বের হইছে? আবু বকর কি এত পরিমাণের মারছে? আবু বকরের শরীরে রক্ত নাই বিদায়, আবু বকরের শরীরে রক্ত অনেক বের হওয়ার কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, একটু দুধ মুখের মধ্যে দাও, দেখবা আবু বকর স্ট্রং হয়ে যাবে। আল্লাহু আকবার। সুস্থ হওয়ার পরে অচেতন থেকে যখন জ্ঞান ফিরে পাইল, ঠোঁটগুলা ফুলছে, এখনো রক্ত বের হয়। উম্মুল খায়ের আয়েশা বলে, বাবা নে একটু দুধ পান কর। উটের দুধ মা নিয়ে আসছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আম্মা আমি ততক্ষণ পর্যন্ত দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত মায়ার নবী কেমন আছে আমি না দেখি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কেমন নবীর প্রতি কত পরিমাণের প্রেম, নবীর প্রতি কত মায়া। গোত্রের লোকেরা উম্মুল খায়ের বলে, এই উম্মুল খায়ের, তোমার আবু বকর মনে হয় পাগল হয়ে গেছে, আবু বকর মনে হয় মাতাল হয়ে গেছে। এত মারলো, নবী মুহাম্মদ তো খবর নিল না। তারপরেও বলে নবী মুহাম্মদ খবর নিয়েছে, দুধ পান করবে। আবু বকরের মা বলে, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় থাকে আমি তো জানি না। বলল, মা তুমি যা খাত্তাবের মেয়েকে জিজ্ঞাসা করবা নবী কোথায়। খাত্তাবের মেয়ের কাছে সন্ধ্যার সময় যা জিজ্ঞাসা করলো নবী কই। খাত্তাবের মেয়ে বলে, নবী তো ইবনে আরকামের বাসার মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সেই দিন দুইজনের কাঁধে ভর দিয়া তার মা উম্মুল খাইর আর খাত্তাবের মেয়ের কাঁধে ভর করে যখন নবীজির কাছে আবার হাজির, আল্লাহর নবী ইবনে আরকামের বাসার মধ্যে নবী তাকায়া দেখতেছে আবার আবু বকর হাঁটতে পারা, রক্ত বের করছি, তারপরে নবীর দিকে তাকায়া আছে। আল্লাহর নবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন গো নবী? নবীর খোঁজ খবর নাই। আমার নবীকে বলে, ওগো নবী, ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মক্কার বকাটের যুবকগুলা আমার অবস্থাটা এমন করলো। ওগো নবী আপনার না দেখে মনটা শান্তি করছে না। আল্লাহর নবী আবু বকরকে ধইরা নবী কয়, যারা আমার সিদ্দিক আজকে এমন করলো,
সিদ্দিকের রক্ত যেই জমিনে পড়ল, ওই জমিনটা কোনো দিন বেঈমানের হাতে যেতে পারে না। ওইখানে ইসলামের বিজয় হবেই হবে, কথা কোন ঠিক না? তো আমার ভাইরা, যেই জন্যই ঘটনা বললাম, তারা ইসলামকে টিকায় রাখার জন্য রক্ত জমিনের মধ্যে ঢালল। আজকে এই ওয়াজ মাহফিলগুলা, মাতাবপুর মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা ইসলাম টিকায় রাখার জন্য একটা দুর্গ, কথা বলেন ঠিক কিনা? ইসলাম টিকায় রাখার জন্য এগুলা একটা দুর্গ। তারা রক্ত দিয়া প্রমাণ করে ইসলাম টিকায় রাখবো। আপনাদের কাছে তো রক্ত চাই না। এই মাহফিলগুলোর মাধ্যমে হাজারো গাঁজাখোর ভালো হয়, ঠিক না কম? হাজারো বেনামাজি নামাজি হয়, আওয়াজ দেয়া কোন ঠিক না ঠিক? হাজারো দুনিয়াদার নেককার হয়ে কবরে যায় ঘুমায়। বাবা আমার, ছোট্ট জীবন থেকে বহুত ঘটনা এমন আছে, বয়ান শুনে আইসা কয়ে, হুজুর আপনার ওয়াজ শুনে নিয়ত করছি দাড়ি আর কাটবো না, দাড়িতে হাত দিব না, কোনোদিন নামাজ ছাড়বো না। হে বাবা, শুধু আপনাদের ধারে ধারে শুধু কোরআনের কথাগুলো এই জন্যই বলি, যেন আপনারা দুনিয়া থেকে নেককার হয়ে যাও, আমলি হয়ে কবরে যাও।